ওম শান্তি। আত্মার মধ্যে নীরবতার শক্তি, সাইলেন্স শক্তিকে জমা করার জন্য আমরা একটি অ্যাক্টিভিটি প্র্যাকটিক্যাল কাজ করব। আমরা আত্মা, এই আত্মার যে গুণ হারিয়ে গেছে, এই গুণ ফেরত পাওয়ার জন্য যে প্রথম শক্তি আত্মার মধ্যে প্রবেশ করাতে হবে, সে হলো নীরবতার শক্তি, পাওয়ার অফ সাইলেন্স। পাওয়ার অফ সাইলেন্স এমন একটি স্থিতি যেখানে আত্মা তার আদি স্বরূপে বিরাজমান হয়। আজকে আমরা টাওয়ার অফ সাইলেন্সের সাথে যোগ হব, যোগ হয়ে আত্মার মধ্যে পাওয়ার অফ সাইলেন্স, সাইলেন্স শক্তি জমা করব। নিজেকে স্থির করে আত্মা স্বরূপে বসুন। হালকা চোখ বন্ধ করে নিজের নাসিকার ডগায় মনকে একাগ্র করুন। আমি আত্মা, এনার্জি, লাইট স্বরূপ। আমার আদি স্বরূপ, আমি আত্মা। আমি পরম ধাম নিবাসী। আমার পিতা স্বয়ং পরমাত্মা, তিনিও লাইট স্বরূপ। দেখুন তিনি টাওয়ারের মতো নীরবতার ঝানে বিরাজমান। তিনি তার নীরবতার শক্তি, সাইলেন্সের শক্তি চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। আপনি ধীরে ধীরে নিজেকে ওই টাওয়ারের কাছে নিয়ে যান। আমি আত্মা ব্রহ্মাণ্ডের ওই টাওয়ারের কাছে পৌঁছে গেছি। শান্তি অনুভব করুন। কোনো আওয়াজ নেই, নিস্তব্ধতা, আর শুধু নিজেকে দেখুন। নিজের ভিতরে শক্তি অনুভব করুন। দুনিয়ার সব আওয়াজ থেকে উপরে পরম ধামে আমি বসে আছি। আমার উপরে আমার পিতা নীরবতার শক্তিতে ভরপুর। আমার ভেতরে সেই সমস্ত শক্তি ট্রান্সফার করছেন। এই রূপে স্থিত হওয়াকে বলা হয় আদি স্বরূপে স্থিত হওয়া। আর এতে মনের শক্তি বৃদ্ধি পায়। আপনি ছড়িয়ে দিন সমস্ত কিরণ, শান্তির কিরণ সকল আত্মাদের মাঝে, সারা বিশ্বে, প্রকৃতিতে ইমার্জ করুন। আমার থেকে
শান্তির শক্তি, আনন্দের শক্তি, শুভ ভাবনা বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ছে। মনসা সেবাই হলো সবচেয়ে বড় সেবা। এই সেবা দিয়ে বিশ্বের সকল আত্মাকে সেবা করুন। এভাবেই প্র্যাকটিস করুন অমৃত বেলাতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।